হ্যালো কাছের মানুষজন, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? এই যে আজকে হচ্ছে শুক্রবারে নিরামিষ আয়োজনে এই যে রান্না বান্না চলবে। পাঁচমিশালি সবজি, এই যে ডাটা, তারপরে হচ্ছে সেদিন লাইভে যে কড়াইটা দেখিয়েছিলাম সেই কড়াইটাতেই হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। আজকে সেটার শুভ উদ্বোধন। তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর একটু দেই। নিরামিষ তরকারিতে হচ্ছে একটু তেল মশলা এগুলো না হলে হয় না। তো এই তো তেলটা গরম হয়ে উঠলে পাঁচফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, এই যে তেজপাতা, আর আস্তে আস্তে সবজিটা দিয়ে দেবো। এই যে একটু উল্টে পাল্টে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর মশলা দিয়ে দেবো। ভাজাভুজির এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ। এইবার চলবে ছেঁচা ছেঁচি। এই যে এখানে আদা নিয়েছি, তারপর এখানে দিয়ে দিব বাদাম। কাঁচা বাদাম ছিল না তাই ভাজা বাদামই দিলাম। ছেঁচা ছেঁচি চলবে। এই যে ফাইনাল লুক, এই যে ফাইনাল লুক। বাদাম আর আদা দিয়ে দিচ্ছি। এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা। একটু চিনি দিচ্ছি, একটু নাড়িয়ে নিই। নিরামিষ তরকারির আলাদাই একটা সৌন্দর্য আছে, তাই না? কোনো আঁশ জাতীয় কোনো কিছু ছাড়া। দিয়ে দিচ্ছি শো স্টপার লবণ। লবণ না দিলে তো আর তরকারি মজা হবে না। যে সামান্য একটু পানি দেব, মাখো মাখো হবে। হ্যাঁ, মাখো মাখো হবে তরকারিটা, অনেক বেশি হচ্ছে ঝোল টোল দিব না। ভেবেছিলাম সোয়াবিন দিয়ে রান্না করব, কিন্তু সোয়াবিন পাওয়া গেল না আজকে, তাই হচ্ছে এমনিতেই রান্না করে ফেলছি। আদা বাটা বাদাম বাটা দেওয়াতে স্মেলটা কি যে ভালো এসছে, মানে এত সুস্বাদু মনে হচ্ছে মানে এখনই খেয়ে ফেলা যাবে আর কি, এরকম একটা ব্যাপার। কেউ চাইলে এরকম ভাজা ভাজা করেও খেতে পারেন। সেক্ষেত্রে লবণ মশলা টশলাগুলো একটু কষিয়ে নিতে হবে ভালো করে। যে ঢেকে দিলাম, হতে থাক। দেখি যে তরকারির কি অবস্থা। এই তো ফুটে উঠছে। এটাই হচ্ছে তরকারির শেষ লুক। হ্যাঁ, আর একটু টানাবো, তারপরে হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দেব। এই যে আমার নিরামিষ তরকারি রেডি। টেন টানা। যে নিরামিষ তরকারিতে ঘি না দিলে ঠিক জমে ওঠে না। একটু ঘি দিয়ে দিলাম, এবার ধনে পাতা দিয়ে দিলাম, তারপর একটু ঢেকে দিচ্ছি।